গতকাল সকালে মাঠে নেমে ব্যাট করলেন, বিকেলে দল হারল আর সন্ধ্যায় জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন। বিপিএলে কখনো না খেলেও বিপিএলের বেটিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়ে গেলেন একজন ক্রিকেটার। শুধু বিপিএল নয়, তদন্তকারীরা পেয়েছেন আইপিএলেও বেটিংয়ের প্রমাণ। কে এই অমিত মজুমদার? কিভাবে জড়ালেন এই কেলেঙ্কারিতে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। সকালেও একদম স্বাভাবিক ছিল সবকিছু। ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ওপেনিংয়ে নামলেন অমিত মজুমদার। ২৪ বলে মাত্র ১০ রান করে আউট হলেন। হারল তার দলও। হতাশ মনে বাড়ি ফিরলেন। কিন্তু সন্ধ্যা ৬টার পর বিসিবির একটি সংবাদ বিজ্ঞপ্তি সেই হতাশাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। আর তাদের মধ্যে একমাত্র ক্রিকেটার হলেন এই অমিত মজুমদার। অমিতের বিরুদ্ধে অভিযোগ হল ক্রিকেট ম্যাচের ফলাফল ও অগ্রগতির ওপর বাজি ধরা এবং বেটিং কার্যক্রমে সরাসরি অংশ নেয়া। বিসিবির নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে তিনি হয় দায় স্বীকার করে শাস্তি মেনে নিতে পারবেন, নয়তো ট্রাইব্যুনালে শুনানির অনুরোধ করতে পারবেন। এখানে সবচেয়ে চমকের বিষয়টা হলো অমিত যে বিপিএলের জন্য নিষিদ্ধ হয়েছেন, সেই বিপিএলে তিনি কখনো খেলেননি। মাত্র ৬টি টি-২০ ম্যাচের ক্যারিয়ারে ৫ ইনিংসে মোট রান মাত্র ৪৩। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ পরিচিত মুখ। কিন্তু অমিত মজুমদার আসলে কে? একসময় তিনি ছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের উজ্জ্বল প্রতিভা। ২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পেয়েছিলেন। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে বয়সভিত্তিক ক্রিকেটে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু সেই সম্ভাবনা আর বড় মঞ্চে রূপ পায়নি। এরপর থেকে নিভৃতেই ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেছেন। খুলনা বিভাগীয় দলের হয়ে ১৮ বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৫৮ ম্যাচে করেছেন ২৪২৮ রান, গড় ২৫.৫৫, আছে ২টি সেঞ্চুরি ও ১২টি 50। লিস্ট এ ক্রিকেটে ৯৯ ম্যাচে করেছেন ২৫৮৫ রান, গড় ২৮.০৯। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ইএসপিএন ক্রিকইনফোর বরাদ্দ দিয়ে জানা গেছে তদন্তকারীরা শুধু বিপিএল নয়, আইপিএলেও অমিতের বেটিংয়ের প্রমাণ পেয়েছেন। এখন সাময়িক নিষেধাজ্ঞা কতদিন স্থায়ী হবে সেটাই দেখার বিষয়। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও অমিত কোনো সাড়া দেননি।